বলিউডে প্রেম কখনো শুধু প্রেম থাকে না, তার সঙ্গে লেগে থাকে সময়ের গন্ধ, ভাঙা প্রতিশ্রুতির বিষাদ কিংবা এক মুহূর্তের ছোঁয়ায় বদলে যাওয়া পুরো জীবনের স্মৃতি। চলুন দেখে নেই বলিউডের কিছু গভীর প্রেমের সিনেমা সম্পর্কে। রানঝানা। দিল্লির রাস্তায় সাইকেল চালাতে চালাতে যে ছেলেটি এক মেয়েকে দেখেই সিদ্ধান্ত নিয়েছিল এই মেয়েটাকেই চাই, তার গল্পই রানজানা। কুন্দরের প্রেম ছিল ভীষণ একরোখা, ভীষণ শিশুসুলভ, আবার ভীষণ সত্যি। জয়ার হৃদয়ে সেই অনুভূতি কখনোই একইভাবে জন্মায়নি, আর সেখানেই শুরু হয় অসম্পূর্ণতার তীব্র যন্ত্রণা। রানঝানার প্রেম বড় নয়, বরং সময়ের সাথে সাথে গভীরে ডুবে যায়। ভালোবাসা এখানে কেবল পাওয়া নয়, বরং ভুল সংশোধন আর নিজের ভুলের দায় বুক দিয়ে নেওয়ার সাহস। তাই কুন্দনের শেষ হাসিটাও দর্শকের মনে দাগ কাটে। কবির সিং এর প্রেম অনেকের চোখে টক্সিক, কিন্তু তার ভেতরে আছে বাস্তবতার কাটা ছোঁয়া সত্য। মানুষ যতই শক্ত দেখাক, ভালোবাসা তাকে ফুলের মতো কোমল করে ফেলতে পারে। কবিরের তীব্রতা, অহংকার, ঈর্ষা, রাগ সবই আসে তার ভালোবাসার গভীরতা থেকে। প্রীতিকে হারানোর পর যে আত্মধ্বংসী যাত্রা শুরু হয়, সেটা প্রেমের অন্ধকার দিকও দেখায়। সানাম তেরি কাসাম এই সিনেমাটা হলো সেই ভালোবাসার গল্প যেটা ভুল বোঝাবুঝির দেয়ালে মাথা ঠুকে বারবার আহত হয়। ইন্দোর আর সরস্বতীর গল্প যেন শুরু থেকে বেদনায় লেখা। কেউ কারো কাছে আসতে চায়, কিন্তু সমাজ, পরিবার, ভাগ্য সব যেন হাত ধরাধরি করে তাদের বাইরে ঠেলে দেয়। ইন্দোর যখন সরস্বতীর স্মৃতিতে ভেঙে পড়ে, দর্শকও আর আলাদা থাকতে পারে না। হয়তো এ কারণেই ছবিটা এত বছর পরও হৃদয়ে ব্যথা নিয়ে ঠাঁই করে আছে। আশিকি টু। রাহুল আর আরোহীর প্রেম যেন প্রথমে সুরেলা, তারপর ধীরে ধীরে ভেঙে পড়তে থাকা এক ক্ষয়ে যাওয়া সিম্ফনি। রাহুল নিজের ভেতরকার অন্ধকার তাড়াতে পারছিল না, আর আরোহী তার আলো দিয়েও তাকে বাঁচাতে পারছিল না। এই ব্যথাই সিনেমাটিকে আরো হৃদয় বিদারক করে তোলে। শেষ দৃশ্যে বৃষ্টির শব্দের ভেতর আরোহীর কান্না আজও অনেক দর্শকের মনে বাজে, যেন প্রতিটা প্রেমের গল্পেই কোথাও না কোথাও এমন নীরব বেদনা লুকিয়ে থাকে। লুটেরা হলো সেই গল্প যেখানে প্রেম শব্দে নয়, দৃষ্টি, নীরবতা আর বাতাসে মিশে থাকা স্পর্শে প্রকাশ পায়। বরুণ আর পাখির প্রেম কোনো চমক নয়, বরং সময়ের সাথে জমে ওঠা এক নরম অনুভূতি। এখানে বিশ্বাস ভাঙে, আবার জোড়া লাগে। প্রতিশোধের মতো তিক্ত জিনিসও ভালোবাসার তাপে গলে যায়। রকস্টার। বলিউডের অন্যতম কাল্ট ক্লাসি রণবীর কাপুরের রকস্টার সিনেমাটি। রকস্টারে জনার্দন জ্যাকে পরিণত হয় ভালোবাসার আগুনে পুড়ে। হীরের প্রতি তার অনুভূতি তাকে সাফল্য এনে দেয়, আবার একই সঙ্গে তার ক্ষতও বাড়ায়। এই সিনেমায় প্রেম শান্ত নয়, বরং অস্থির, বিশৃঙ্খল আর জীবন বদলে দেওয়া। সেই অস্থিরতায় এটিকে আলাদা করে। ভালোবাসা মানুষকে মেধাবী করে, আবার ধ্বংসও করে। এই সত্য এই সিনেমায় সবচেয়ে বেশি স্পষ্ট। ইশাকজাদের প্রেম কোমল হওয়ার সুযোগই পায়নি। দুই পরিবার, দুই মতবাদ, দুই ঘৃণার মাঝে জন্ম নেয় নিষিদ্ধ এক অনুভূতি। পারমা ও জয়া যখন একে অন্যের দিকে ফিরে তাকায়, সেখানে শুধু প্রেম নয়, অসহায়ত্ব আছে। এই ছবিতে ভালোবাসা কোনো ফুল নয়, বরং একটি যুদ্ধ, আর সেই যুদ্ধের ট্র্যাজিক পরিণতি সিনেমাটিকে স্মরণীয় করে। হামারি আধুরি কাহানি। এই গল্পের প্রেম অসম্পূর্ণ, তবুও পূর্ণ। বাসুধার বন্দি জীবন আর আরবের মুক্ত বাতাসে ভরা জগৎ যখন এক হয়, তখন প্রেমের সংজ্ঞা বদলে যায়। এই যেন দায়িত্ব, ত্যাগ, স্বাধীনতা সব মিলিয়ে অনুভূতির এক অনন্য রূপ। শেষ দৃশ্যগুলোতে যে নীরবতা, তা যেন বলে কিছু প্রেম পাওয়া যায় না, তবুও থাকে, বেঁচে থাকে। এ দিল হায় মুশকিল। আয়ানের প্রেম কখনোই ঠিকভাবে প্রকাশ পায় না, কিন্তু সে হারায় না। একতরফা ভালোবাসার যে ব্যথা, সেই ব্যথা থেকে জন্ম হয় বন্ধুত্ব, পরিপক্কতা আর জীবনের গভীর উপলব্ধির। শেষে আলিজার অসুস্থতা, আয়ানের কান্না সব মিলিয়ে এই গল্প শেখায় ভালোবাসা সবসময় জুটি হয়ে আসে না, কখনো আসে একা, একতরফা, কিন্তু সত্য। এই সিনেমাগুলো মিলেই তৈরি করেছে বলিউডের তীব্র প্রেমের ছক। কোথাও বিষাদ, কোথাও অপেক্ষা, কোথাও নিষিদ্ধ আকাঙ্ক্ষা। সব মিলিয়ে প্রেমের প্রতিটা রং এদের মধ্যে আছে।